রমজান শরীফের চাঁদ যখন উদয় হতো, জিবরিল আমার নবীর দরবারে চলে আসতেন কোরআন দৌড় করার জন্যে। লোহে মাহফুজের কোরআন আমার নবীর উসিলায় পেলাম। আমরা কোরআন শরীফ ফেলে আজে বাজে মানুষের বই পড়তেছি আমরা, আর লম্বা লম্বা কথা কই। তুই না মুসলমান, তোর দেখে মুসলমান দরকার নাই। মুসলমান হলে আজ আজ মুসলমান আমার চাচা চাচা যারা আসছেন, আল্লাহর ওয়াস্তে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন পাকের তালিম দেন, কোরআন শরীফের তালিম দেন, কোরআনের তেলাওয়াত হোক। অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝলেও প্রথম নম্বর কোরআনে পাকের সহিভাবে তেলাওয়াত করতে হবে। রব্বা কারিন ইয়ালানহুল কোরআন, অনেক সময় কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআনে অভিশাপ দেয় যদি কোরআন অশুদ্ধ পড়া হয়। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে বা তাজবিদ কি করতে হবে? বা তাজবিদ কোরআন শরীফ আদায় করতে হবে। এক নম্বরে এত আর তো টেয়া দেওয়া যাবে এখন কেজি স্কুল এড়ে আয় তো করছে না, তো ফুয়াশা আর কদন হজুর অনর ফুয়াশা কে আগদি আল্লাহ তো বাচ্চা দিয়ে হাসছো মাইয়জ্ঞ হদি কি রে আগদি মাদ্রাসা তখন ব্যাগুন আগদি ব্যাগুন হদি উগ্র স্কুল ন দন আগদি কিলে দিতাম আর বুঝো স্কুলত কিলে দিতাম। এটা স্কুলের সিলেবাস দিতাম, তো স্কুলের সিলেবাস তো কোরআন শরীফ নাই, স্কুলের সিলেবাস তার রসুলুর উগ্র হাদিস শরীফ নাই। আয় সরকার কলমা বুদ্ধি দি সাহাবায়ে কেরামের জীবনী পড়েন। আমার নবীর একটি হাদিস শোনার জন্য হাজার মাইল অতিক্রম করে গেছে, হাজার মাইল হাজার মাইল আমার নবীর একটি হাদিস শোনার জন্য। এটা হুজুর আলাসুতে বেয়াগুন তিরমিজি শরীফের রওয়ায়াত। আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ইন্তেকালের পরে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে গিয়ে আমার নবীর হাদিস পড়াতেন। আমার রাসূলের জবান থেকে অমূল্য বাণীগুলো যা শুনছেন এগুলো মানুষকে শোনাতেন, পড়াতেন। এই সংবাদ ধীরে 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 মদিনা শরীফ পর্যন্ত এসে গিয়েছিল। তখন একজন মদিনাবাসী, আমার নবীর প্রেমিক, আমার নবীর দিওয়ানা, উনি সিদ্ধান্ত নিলেন, আমি জানতে পারলাম হযরত আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। আমি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য আমি সিরিয়ায় চলে যাব। খড়ে মদিনা শরীফ আর খড়ে সিরিয়া, দামেস্কের রাজধানী সিরিয়ার রাজধানী দামেস্ক, হাজার হাজার মাইল দূরে। তো ওখানে গিয়ে দেখতেছেন ঠিকই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হাদিস শরীফ পড়াচ্ছেন। ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমার বাড়ি দামেস্কে নয়, আমার বাড়ি সিরিয়ায় নয়, আমার বাড়ি এমনে নয়, আমি রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি লিহাদিসিন, মাত্র আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে আসি নাই, আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। এটা বহুজন মাহফিলে আসছেন, অনেক এখানে শাশুর বাড়িতে বেড়াতে আসছেন, শুনতে পেলেন মাহফিল হচ্ছে এই হিসেবে আসছেন। কেউ ব্যবসায়িক কাজে আসছেন, জানতে পারলেন এখানে মাহফিল হচ্ছে এই হিসেবে আসছেন। কিন্তু এই মদিনাবাসী বলছেন, হুজুর মা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি তো আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য আসলাম। এই জন্য হযরত নবীর ফলোয়া, আমি নবীজির পাগল, তোরা ফরিনা ভারতে তোরা তো আর আইজু মদিনার ফলন না পারি, কেউ মেসির পাগল এতালে না ফরিনা ভারতে পাই চাই আজের তুন বেগুন তবা করি আর হার ফল
আর জোর আমরা কার পাগল? আর জোর হাত তুলি, আমরা কার পাগল? আমি নবীজির পাগল, আমি মদিনা, আমি নবীজির মদিনার দুই বালি মোর, মদিনার দুই বালি মোর নয়নের কাজল, আমি নবীজির, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনা, আমার জিকির নবী নবী। শিরিক হই না? এই মজার সকল লিখি দে, ইয়া নবী বলে নাকি শিরিক? আরেকজন কই দি ইয়া নবী বলে নাকি বেয়াদবি? বাজি এতকিন খোঁজে কিলে বাজত ধার খসাই ইয়া নবী বলি বেয়াদবি নে, ইয়ে কই দো আর ইয়া নবী সালাম আলাইকা হই দি। আমরা দাঁড়ি নবীকে সালাম দি না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। কদিন নবীর ইয়া নবী হন তো বেয়াদবি। তো পাবলিক মানুষ তারা কি জানে? খোদাই ফল্লার মতম চাই হই ইয়া নবী ওবা সাসা উজুর হল তোরা তো আল্লাহ ধরিলে যাই নাকি? ইয়া নবী হন বেয়াদবি, ইয়া নবী হন শিরিক। ইন একখানো শুদ্ধ আসেনি কে নাই? আয় বুঝে দিত চাই সরহে জামি আনতে হল নাই, তোরা বেশি ফন্না করছি বলি হর সরহে জামি নেতার বহস ন হরফে নেতার বহস ধর, ওখানে পাবেন যে হাসিয়ে পাবেন ইয়া রাজুল, এটা মূলে ছিল ইয়া আইয়ুহার রাজুল। আই ইঙ্গিত দিয়ে আঙ্গুল দিয়ে দেখা দিত তোর আর বাদি ফন্নায় ভরাত দি তোরা কত বদিত দে ইয়া রাজুল, এটা মূলে ছিল ইয়া আইয়ুহার রাজুল। তো আইয়ুহাকে বাদ কেন দিল? বলে রজুল শব্দটা ব্যবহার বেশি, যেই শব্দের ব্যবহার বেশি হয় সহজের জন্য আইয়ুহাকে কি করা হয়? অজ্য করা হয়। আপনারা বিচার করুন কি রজুল শব্দের ব্যবহার বেশি না নবী রসুলের ব্যবহার বেশি? কারণ আমরা কোটি কোটি উম্মত, আমরা কোটি কোটি উম্মত, আমরা নবীকে নিজের জানের চেয়েও কি, আমরা নবীকে নিজের জানের চেয়েও কি বেশি ভালোবাসি। তাহলে তো আমার মুখের মধ্যে আমার রসুলের কথা বেশি থাকবে, আমার নবীর বেশি কথা থাকবে। সহজের জন্য এটা ইয়া নবী মানি ইয়া আইয়ুহান নবী, সহজের জন্য আইয়ুহাকে উজ্জ করলাম। এটা তো গ্রামাটিক্যাল ঠিক আছে। তুই বেয়াদবি কিল্লো কইলে, শিরিক বলি কিল্লো বলি, বাজি আর কথা বুঝাইতে না জানে। আজ আর ভাই ভাই বুতুর সাপ বাপ সাসার বুতুর এই সমস্ত আদি যুদ্ধ চলত না রব ই কিলে বাতাই যুদ্ধ ইয়া নবী হন বেয়াদু তোর কইতে কইতে না। তারপর আমি আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছি, ইতার আগে বুঝাই দে হয়তো ভাই আগে হয়তো হয়তো কে আমি হয়তো এডে এডে আছে দে আর অবস্থানত হয়তো ভাই আছে না এই লোক হই আছে তো তাই তোরারে আয় গাইল দে আর কোন অভ্যাস আয় বুঝই তে নসিব তা দেন না তাইলে আনতে মাত্র দিবা দিতেন না। আপনারা এখন এই যে ওই ইয়াই ফর আছে কোন ওই মোবাইল ইবে আর কত ইবে পুরান আইবে ইবে পুরান তাকাইলে ইবে তো আর আরিবে ছবি টবি সান করে একটর খালা আছে তুরোর ইয়াছে যাবি দে কথা বুঝুন না। এই নদলে তোরা সগন জুরে ইন সগুল জানা হতো না কি সব দেখি খবরদার তেড় দেবেন মৌলুদুন নবী অফ মক্কা। আপনি চার্জ দেওয়ার সাথে সাথে ইউটিউবের মধ্যে এসে যাবে মক্কাবাসী মিলাদুন নবীর মাহফিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বাবা মুহাদ্দিস সাহেব মুতম সাহেব হুজুর। আমরা আরবের বাইরের মানুষ ধরে নেন আমরা গ্রামার কম বুঝি, কিন্তু আরবের মানুষ গ্রামার বুঝি না। তো ওরা তো ইয়া নবী সালাম আলাইকা, আমরা তো পড়ি মাত্র 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, ওরা তো কমসে কম আধা ঘন্টা। ইন আগের দুয়াবান হুজুর আছিল জি ইতারা ঠিক আছে জান হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সবাই হবে এখন রহমাতুল্লাহ আলাইহি। তুই বেরো তারা মোহাম্মদ নূর ইবে আর রহমাতুল্লাহ আলাইহি ইবে কিতাব ফয়সালা ইয়া হাফতা মাসালা এর কি লেখি হইতে রনি
उलमा मौलूदुन नबी लेकर बहुत तनाजु करते हैं, ताहम उलमाए जवाज की तरफ ये हैं। मौलवीरा मिलादुन नबी নিয়ে অনেক ঝগড়া করে, তা সত্ত্বেও আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই সমস্ত আলেমদের পক্ষে গিয়েছি যারা মিলাদুন নবীকে জায়েজ বলে। और तफला कहते मैं क़याम भी करता हूँ, আমি दाड़िए नबी के सलाम दी और क़याम में बहुत लज्जत पाता हूँ। दाड़िए मन भरे नबी के सलाम देवार मধ্যে আমি বেশি বেশি মজা পাই, তৃপ্তি পাই। তোরে বাজার হনদন দতাইব না তো তোমার ফির জিবের কইতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ইবে তো মিলাদুন নবী করে क़याम করে। এবং আর কি লিখি কেউ যদি এই আকীদা রাখে যে রাসূল রূহানি ভাবে তশরিফ আননি কোই মাজায়ে কানি কোনো সমস্যা নাই, তো তোর আর মুরব্বি হলে জিন লেখিবাজি ইন জানিলো তো ইন ঠিক তাইলো তো আর কোনো দ্বন্দ্ব না দেখতো। আজ আর মুসলমান ভাই ভাই বুঝি ঝগড়া কিলে বাদাই দাঁড়া আছে ওদিনে বুসুর মিদ্দি এর তাই মাদ্রাসা করছি। আর আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম উত্তরের সেক্রেটারি জনাব তারেক আজিজ, ওনার আব্বার ইন্তেকাল, সবাই জানাজা আসছে। এই কওমি লাইনের জামাত লাইন এর তো ব্যাক প্রায় ওই লাইনে সবাই আবার আমাকে সবাই মহব্বত করে, আমিও তারারে ডাকি। আমি দেখি দূরে গেলে তো বুঝে চিনতেন না ভাই, কাজে দূর কাজ ব্যাকুনে শীত তো ওই জানাজার মধ্যে মাসলাই বেকই আহ যে আপনারা তো সবাই আছেন, এই যে আমাদের দেশে একটা নিয়ম আছে ওই মানুষের কেন আসিল আর কি বললাম বালা আসিল, এটা নিয়ে অনেকে আমাদের দেশে অনেকে এটা নিয়ে হ্যাঁ এক গহদে ওই মানুষের কেন আসিল খজ ওই মরিবার আগে জিয়াত আসিল জেরি ইন যে মস্কারি করল দিয়া বাজি ধর্মলে মস্কারি আছে না, ইমান তাইব না ততে বুঝুন না তাই না মাইতা বুঝাইলে অসুবিধা নেই। তখন আমি বুঝাই দিলাম মেশকাতের হাদিস, আপনারা এত বড় আলেম আপনারা এই হাদিসটা পান নাই? আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন, একটা লাশ যাচ্ছে, আমার দেহ নবী জিজ্ঞাসা করলেন এই লোকটা কেমন ছিল, এই লোকটা কেন আছিল, ইয়ান তো খান না রাসূলুর সুন্নাত বা তুই সুন্নতের বেদাত করলি। আমার নবী বলেন এই লোকটা কেমন ছিল, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন নবী গো লোকটা ভালো ছিল। আমি ওই সমস্ত ছেলেদেরকে বলছি যারা এগুলো নিয়ে মস্কারি করো, মরার আগে জিয়াতে আসিল সিয়া বল হতাই হইল না তো সিয়া বলার খনফতত তুই খনফতত, আজকে তোমরা না জেনে আজকে তোমরা অ্যাক্সিডেন্ট করতেছো।